কয় হামিদা তোমার জন্য সুখবর আছে। আমি কই কি? কয় তোমার মানিকরে তো প্রধানমন্ত্রী নিয়ে নিছে। বন্ধুরা, ডক্টর ইউনূস কিনেছেন কোটি টাকার কুরবানির গরু। ডক্টর ইউনূসের কোটি টাকার কুরবানির গরু দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। 2025 সালের কুরবানির ঈদে তিনি কোন গরুটি কুরবানি দিতে যাচ্ছেন? বন্ধুরা, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত, তিনি কিনেছেন কোটি টাকার কুরবানির গরু। খবরটি গোটা দেশে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। কি আছে ডক্টর ইউনূসের এই গরুতে এবং এই গরুটির দাম এত বেশি কেন? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা ডক্টর ইউনূসকে পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, ডক্টর ইউনূসের কোটি টাকার গরু দেখার আগে আমরা দেখে আসি 2025 সালে কোন গরুগুলি কুরবানির হাট কাঁপাচ্ছে এবং বাজারে কোন গরুগুলির দাম সব থেকে বেশি। এরপরে আমরা দেখব ডক্টর ইউনূসের সেই গরুটি। তো প্রথমে রয়েছে নাটোরের বস। ভিডিওটিতে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাটোরের সব থেকে বড় গরু। এই গরুটি বিশাল সাইজের এবং এটির ওজন হবে প্রায় 1200 কেজি। কালো এবং সাদার মিশ্রণ গরুটির রং আরো ফুটিয়ে তুলেছে। এবারের কুরবানির হাটে এটির দাম চাওয়া হয়েছে 15 লক্ষ টাকা, কিন্তু গরুটি বিক্রি হয়েছে 13 লক্ষ টাকায়। এই গরুটিকে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকার খাবার খাওয়ানো হতো এবং খাবারের তালিকায় ছিল কাঁচা ঘাস, শুকনো খড় এবং খোল। এই গরুটিকে সাধারণ খাবার খাইয়ে এরকম বড় করা হয়েছে। এবার দেখুন বীর নামের এই গরুটিকে। এই বীর গরুটিকে অনেকে কিনতে চেয়েছিল, গরুটিকে সবাই কিনতে পারেনি, কারণ গরুটির দাম চাওয়া হয়েছিল অনেক বেশি। এটির দাম এত বেশি চাওয়া হয়েছিল যে এটির ধারে কাছে কোনো মানুষ ঘেঁষতে পারছিল না। এটির দাম চাওয়া হয়েছিল 20 লক্ষ টাকা। এই গরুটি কিন্তু বীরের মতো দেখতে। গরুটির ওজন মাপা হয়েছিল 1300 কেজি। গরুটিকে বিক্রি করার জন্য ঢাকার গাবতলী হাটে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এই গরুটি বিক্রি হয়নি। এবার দেখুন মুন্সিগঞ্জের কিং। এটি হচ্ছে মুন্সিগঞ্জের সব থেকে বড় গরু। গরুটি হচ্ছে সাদা ধবধবে কালারের এবং দেখতে অনেক সুন্দর। ছোটবেলা থেকে গরুটির অনেক যত্ন নেওয়া হয়। গরুটিকে ছোট থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা হতো। এবারের কুরবানির হাটে গরুটির দাম বলা হয়েছিল 12 লক্ষ টাকা এবং গরুটি 12 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। তার সাথে 1 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে, কারণ মালিক এই গরুটির এত সুন্দর পরিচর্যা করেছে। গরুটি কিন্তু অনেক চঞ্চল, যার কারণে গরুটি কেনার জন্য সবাই পাগল, কিন্তু ঢাকার একজন অভিনেতা এই গরুটি ক্রয় করতে সফল হয়েছে। এবার রয়েছে নারায়ণগঞ্জের তুফান। বন্ধুরা, নারায়ণগঞ্জের তুফান সত্যি তুফানের মতো দেখতে। গরুটি এতটাই চঞ্চল যে সব সময় তার চোখ বেঁধে রাখা হতো। কুচকুচে কালো রঙের এই গরুটি প্রতিদিন 25 কেজি খাবার খেত। তবে এই গরুটি এখনো বিক্রি হয়নি, আপনারা গরুটি চাইলে নিতে পারেন। এই গরুটির দাম চাওয়া হয়েছে 17 লক্ষ টাকা। তুফান নামের এই গরুটির পেছনে প্রতিদিন 2000 টাকার খাবার হিসেবে খরচ হতো। গরুটির ওজন হচ্ছে 1350 কেজি। মজার ব্যাপারটি হচ্ছে গরুটি অনেক রাগী, 5-6 জন মিলে ধরে রাখা যায় না। এমনকি কুরবানির হাট থেকে গরুটি বারবার পালিয়ে যাচ্ছে। এরপরে যে গরুটি রয়েছে সেটি হচ্ছে লাল চাঁদ। এটি হচ্ছে নোয়াখালী জেলার গরু। এই গরুটির ওজন হচ্ছে 1100 কেজি। গরুটিকে লালন পালন করে বড় করেছে একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী। গরুটি প্রতিদিন 1000 থেকে 1500 টাকার খাবার খেয়ে থাকে। গরুটি হচ্ছে লাল এবং কালো বর্ণের, আর গরুটির নাম রাখা হয়েছে লাল চাঁদ। মজার ব্যাপারটি হচ্ছে কিছুদিন আগে গরুটি 17 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। এরপরে রয়েছে সিংহরাজ। এটি হচ্ছে ইতিয়াপার বিখ্যাত গরু। ইতিয়াপা প্রতি বছর কুরবানির ঈদের জন্য বড় বড় গরু লালন পালন করে থাকে। গত বছরের গরুর থেকে এই বছরের গরুগুলো অনেক বড়। আমাদের দেশে এই বয়সের মেয়েরা প্রেম, ভালোবাসা আর ফেসবুক নিয়ে পড়ে থাকে, কিন্তু ইতিয়াপা পালন করেছে 20 লক্ষ টাকার এই সিংহরাজ গরুটি। এটির ওজন মাপা হয়েছে 1800 কেজি, আর ওজন হিসেবে গরুটির দাম একেবারে ঠিকঠাক হয়েছে বলে মানুষ মনে করছে। ইতিয়াপা প্রতিদিন এই গরুটিকে নিজের হাতে গোসল করাতো এবং নিজের হাতে গরুটিকে খাবার খাওয়াতো। ইতিয়াপা বলছেন পরের বছরে তিনি আরো 2টি গরু পালন করবেন, যেগুলো এর থেকে বড় বড় হবে।
এরপরে দেখবেন বেলজিয়ান ব্লু, এটি হচ্ছে বেলজিয়ান গরু। বন্ধুরা বাংলাদেশের কুরবানির হাট কাঁপিয়ে দিল এই গরুটি। গরুটির বডি অনেক বিশাল দেখতে পাচ্ছেন। বাংলাদেশের কুরবানির হাটে গরুটির দাম চাওয়া হয়েছে 26 লক্ষ টাকা। আসলে বেলজিয়ান ব্লু গরুগুলি আমাদের দেশের গরু না, এটি বাইরের দেশ থেকে অনেক টাকা খরচ করে নিয়ে আসতে হয়। গরুটিকে বলা হচ্ছে কুরবানির হাটের সব থেকে বড় গরু। এই গরুটিকে ইম্পোর্ট করেছে এগ্রো ফার্মের মালিক। তারা প্রতি বছর 10 থেকে 12টা এই ধরনের গরু ইম্পোর্ট করে এবং এক একটি গরু 12 থেকে 25 লক্ষ টাকায় বিক্রি করে থাকে। এবার দেখবেন ফরিদপুরের রাজা। এবার আমাদের তালিকায় রয়েছে ফরিদপুরের বিশাল গরু। গরুটির নাম যেমন রাজা, ঠিক তেমনই চালচলনও রাজা। গরুটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করে। এই রাজা বাড়ির মালিকের অনেক প্রিয় একটি গরু। গরুটির মালিক নিজের হাতে গরুটিকে খাবার খাইয়ে থাকে। গরুটি যখন রেগে যায় তখন 4 থেকে 5 জন মানুষ গরুটিকে কন্ট্রোল করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত গরুটির মালিক তার কাছে আসে। গরুটির ওজন মাপা হয়েছে 1900 কেজি। তবে গরুটির মালিক গরুটিকে বিক্রয় করবে না। গরুটির মালিক বলেছে এই গরুটি তিনি নিজেই কুরবানি করবেন। সবাই তাকে বলছে গরুটিকে গাবতলীর হাটে নিয়ে যেতে, তাহলে গরুটির মালিক 15 থেকে 20 লক্ষ টাকা পাবে। কিন্তু তিনি আল্লাহর রাস্তায় তার সব থেকে প্রিয় প্রাণীটিকে উৎসর্গ করতে চান। বন্ধুরা এটাই হচ্ছে আসল কুরবানি। নিজে গরু পালন করে যদি সেই গরু কুরবানি দেওয়া যায়, সেটাই হচ্ছে আসল কুরবানি, কারণ সেই পশুর উপরে বেশি মায়া থাকে। বন্ধুরা আপনারাই কমেন্টে জানান তিনি ঠিক করেছেন নাকি ভুল করেছেন। বন্ধুরা এবার রয়েছে লাল বাহাদুর। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গরুটি গাবতলীর হাটে যেতে যেতে রাস্তাতে বিক্রি হয়ে গিয়েছে। এই গরুটিকে কিনেছেন ঢাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী। এই লাল বাহাদুর গরুটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। বন্ধুরা এই লাল বাহাদুর গরুটির ওজন মাপা হয়েছে 1500 কেজি এবং গরুটি পুরো গাবতলীর হাটকে কাঁপিয়ে দিয়েছে। গরুটিকে লালন পালন করেছেন সুমন ভাই। এই গরুটি তার খুবই আদরের গরু ছিল। এই গরুটিকে তিনি দিনে 2 বার ঘুরতে নিয়ে যেতেন। তার কাছে খুবই আদরের ছিল এই গরুটি। এই গরুটি শুকনো খড়, কাঁচা ঘাস এবং ভাত খেত। বন্ধুরা প্রতি বছর গরুর দাম কিন্তু বেড়েই চলেছে। এবার আপনাদের দেখাবো সুলতানকে। কুরবানির হাট কাঁপাচ্ছে এই সুলতান গরুটি। এটি আসলে গরু নয়, এটি হচ্ছে মহিষ। গরুর হাটে আসার সাথে সাথে এটির দাম বলে দেওয়া হয়েছে 25 লক্ষ টাকা, কিন্তু তারপরও মহিষের মালিক এটিকে বেচতে রাজি হয়নি। মহিষের মালিক এটির দাম চেয়েছে 50 লক্ষ টাকা। আপনার কি মনে হয় এই মহিষটি কত টাকায় বিক্রি হতে পারে? বন্ধুরা এবার আসা যাক ডক্টর ইউনূসের গরুর কাছে। বন্ধুরা অনলাইনে বিভিন্ন রিপোর্ট বলছে যে ডক্টর ইউনূস এই লাল গরুটি কিনেছে। ডক্টর ইউনূসের এই লাল গরুটি দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস কত লাখ টাকা দিয়ে গরুটি কিনেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ডক্টর ইউনূসের গরুর নাম কি এবং কত লাখ টাকা দিয়ে কিনেছে এটা যদি আমরা জানতে পারি, তাহলে পরবর্তীতে এটা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। বন্ধুরা এর মধ্যে কোন গরুটি আপনার ভালো লেগেছে কমেন্টে জানান এবং এবারের কুরবানির ঈদে আপনি কি কুরবানি দিচ্ছেন সেটিও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।